Hello everyone, welcome to my channel Barun Education. So in this video I am going to talk about present perfect continuous tense because we have done present indefinite, present continuous, present perfect, and in this video we will learn present perfect continuous tense. যদি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখে না থাকো তাহলে তোমাদেরকে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখার পর এই ভিডিওটা দেখবে, বিকজ এই ভিডিওটা যদি ফার্স্ট দেখো তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। সো আজকে আমরা শিখতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বিকজ আমি লিখে দিয়েছি পিপিসিটি, এটা শর্ট ফর্ম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আজকে আমরা শিখবো একদম ইজিভাবে। এখানে একটু কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা বোঝার পরে আমরা এক্সাম্পল করব, তারপর প্র্যাকটিস করব। দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এই টেন্সটা। আমরা জানি যে স্পোকেন ইংলিশে শিখতে হলে গ্রামার ইজ নট ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক দিস ল্যাঙ্গুয়েজ সো ইউ হ্যাভ টু লার্ন স্ট্রাকচার ওয়ে। সো আমি স্ট্রাকচার ওয়েতে আমি তোমাদেরকে টেন্সগুলো শেখাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনাইট করে দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এবং এটা চলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো তোমরা ওই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওটা দেখবে, সো তাহলে তোমরা বুঝতে পারবে। এবং আমি তোমাদেরকে বলেছি যে একটা সিরিজ আমি করেছি প্রেজেন্ট টেন্স, তারপর টেন্সের, তারপর মডেল ভার্বের, তোমাদের এই চ্যানেলে তোমাদেরকে আপলোড করব। সো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো আমরা চলো আজকে স্টার্ট করি, বেশি কথা না বলে স্টার্ট করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট আমি তোমাদেরকে বলবো, একটাই কথা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ভালো করে শিখতে হয় তাহলে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখতে হবে, তারপর তোমাদেরকে এই ভিডিওতে আসতে হবে। এই চ্যানেলে আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ, ডে 1, ডে 2, ডে 3 এইভাবে আমি করে তোমাদেরকে সাজিয়ে রেখে দিয়েছি। সো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা। ফার্স্ট ভিডিও তোমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফার্স্ট একটা ফর্মুলা জেনে নেব। ফর্মুলা আমাদের কাজে লাগবে না, বাট আমাদেরকে কী বলবো, আমরা জানবো আর কি। স্পোকেন ইংলিশে কাজে লাগে না, বাট যারা যারা এখানে গ্রামারকে কী বলবো ইমপ্রুভ করতে চাইছো তাদের জন্য সুবিধা হবে। তো যাই হোক, এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা তোমাদের লাগবে। এরপর অনেকেরই কোয়েশ্চেন আসবে, আমি যে শুনেছি বা আমি যে ভিডিওতে দেখেছি সিন্স বা ফর বসে এখানে, অফকোর্স সত্যি বসে ওই কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করবো। ফার্স্ট তোমরা জেনে নাও এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি। আমরা প্রতিদিন লাইফে কথা যে বলি কোনগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সো আমরা কিভাবে অ্যাপ্লাই করব এই টেন্সটা প্রতিদিন লাইফে। ফার্স্ট আমরা স্টার্ট করি, চলো। এখানে একটা আছে প্রেজেন্ট, তোমাদের এই ব্লুতে লিখি প্রেজেন্ট হ্যাজ বিন অ্যান্ড হ্যাভ বিন। আমি তোমাদেরকে এটা বলছি না, কারণ তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখার পরে এই ভিডিওটা তোমরা দেখছো, আমি আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যাজ কার কার সাথে বসে অ্যান্ড হ্যাভ কার কার সাথে বসে। এরপর তোমরা বলে বিনটা কি, এখানে সরি বিনটা হয় না, বিনটা কি, বিনটা বি এর থার্ড ফর্ম বিন। সো যাই হোক আমরা প্র্যাকটিস করি। ফার্স্ট আমরা প্র্যাকটিস করি 1 নাম্বার। ফার্স্ট আমরা প্র্যাকটিস করে নিই হ্যাভ, তারপর হ্যাজে আসছি। হ্যাভটা প্র্যাকটিস করি ফার্স্ট। আমি আই থেকে প্র্যাকটিস করছি, আই সাবজেক্ট দিয়ে দিলাম হ্যাভ বিন, হ্যাভ বিন, আই হ্যাভ বিন, যে কোনো একটা ভার্ব দিয়ে দাও। প্লেয়িং দিচ্ছি আমি, প্লেয়িং অবজেক্ট ফুটবল। এখন তোমাদেরকে আমি সিন্স আর ফরটা একটু পরেই তোমাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, একটু তোমাদের জাস্ট এইটা তোমাদের একটু বুঝিয়ে দিই এই জিনিসটা কি। সো তোমরা এটা বুঝতে পেরে গেছো, অবজেক্ট, অবজেক্ট যাই ফুটবল। সো আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল মানেটা কি হচ্ছে, এটা তোমাদের হচ্ছে মানেটা যে আমরা পাস্ট টাইম থেকে একটা কাজ করছি এবং এখনও কাজটা করছি, শেষ হয় না। আমরা প্রেজেন্ট পারফেক্টে কি শিখেছিলাম যে আমরা কাজটা স্টার্ট এই মাত্র শেষ হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী জিনিস, আমি এখন ভিডিও বানাচ্ছি এবং আমি কি বলো 2 ঘন্টা থেকে আমি ভিডিও বানাতে স্টার্ট করে দিয়েছি কিন্তু এখনও আমি শেষ করিনি। আমি ছোটোর থেকে স্কুল যাচ্ছি, এখনও আমি স্কুল কমপ্লিট করিনি, ছোটোর থেকে স্কুল যাচ্ছি, আগে আমি স্টার্ট করে দিয়েছি জিনিসটা, বাট আমি এখনও শেষ করিনি। আমি কাল থেকে ফুটবল প্র্যাকটিস করছি, আমি সকাল থেকে ফুটবল প্র্যাকটিস করছি, একটা টাইম থেকে আমি জিনিসটা করছি। এই জিনিসটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদের একটা ডায়াগ্রাম হিসেবে দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ধরে নাও এটা পাস্ট টেন্স, এটা পাস্ট এটা অতীত, এই জায়গাটায় এটা তোমাদের প্রেজেন্ট,
প্রেজেন্ট, এইটা তোমাদের ফিউচার। ফিউচার আমি এটার মানেটা কি হচ্ছে, প্রেজেন্ট এইটা, এইখান থেকে এইদিকে পাস্ট হচ্ছে, এইখান থেকে এটা প্রেজেন্ট হচ্ছে, এবং এরপর থেকে এটা ফিউচার হচ্ছে, জেনে নাও। তো আমরা কি করছি, পাস্ট টাইম থেকে একটা কোনো কাজ করছি এবং চলেই যাচ্ছি, এখনও কিন্তু শেষ হয়নি। এই জিনিসটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি মানে কিছু মানে কি বলবো, একটু আগে স্টার্ট করে দিয়েছি, বাট আমি এখন মানে শেষ করিনি। যদি শেষ করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে না। সো জিনিসটা বুঝতে পেরে গেছো কনসেপ্টটা। আমি এটা মুছে দিচ্ছি, তারপর তোমাদের মানে বলছি জিনিসটা। সো বুঝতে পেরে গেছো এই জিনিসটা। এরপর আমরা এই কনসেপ্টটা করছি যে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। ব্যাপারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা হয় সেটাই হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি বলি, আমি ফুটবল খেলছি, কিন্তু এখানে আই হ্যাভ বিন, আই এম প্লেয়িং ফুটবল এটা তো বললে হতো, এখানে কেন এরকম বলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এইখানে তারপর তোমাদেরকে দিতে হবে যে, এইখানে তোমাদের দিতে হবে ফর আর সিন্স। সিন্স এটা একটু পরে আমি এই কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। ফর সিন্স, আমি ফুটবল খেলছি, সকাল থেকে আমি ফুটবল খেলছি বলতে পারো তোমরা, এটা একটু পরে আমি ওটা বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে মানে সিন্সটা আর ফরটা, না হলে একটু অসুবিধা হবে পরে যদি বলি। তো এখানে আমি দিয়ে দিই তোমাদের, এখানে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর আ লং টাইম, ফর আ লং টাইম, লং টাইম মানে অনেকক্ষণ ধরে আমি ফুটবল খেলছি, ফর আ লং টাইম। এই জিনিসটা একটু পরে বলে দিচ্ছি, এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি না এই ফর জিনিসটা কি, ফর বা সেন্স জিনিসটা কি, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তারপর আমি 2 নম্বর এক্সাম্পলে চলি। এই এক্সাম্পলটা তো বুঝতে পেরে গেছো, এরপর 2 নম্বর এক্সাম্পলটা চলি। তারপর আমি ইউ থেকে প্র্যাকটিস করে নিচ্ছি। ইউ হ্যাভ বিন স্টাডিং, STUDY, স্টাডিং মানে এটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ইউ হ্যাভ বিন স্টাডিং সিন্স 9 o'clock। এখানে দিয়ে দিচ্ছি SINC, সিন্স 9 o'clock, 9 o'clock, 9 o'clock। বুঝতে পেরে গেছো, 9 o'clock। ইউ হ্যাভ বিন স্টাডিং সিন্স 9 o'clock মানে 9টা থেকে সে পড়ছে, মানে 9টায় স্টার্ট করেছে পড়তে, বাট এখনও শেষ হয়নি, ও পড়তেই চলেছে। এই জিনিসটাকে বলা হয় আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে স্টার্ট করে দিয়েছি এবং চলছে, এখনও শেষ হয়নি, ওই জিনিসটাই। এরপর তোমরা বলবে এখানে তো বুঝতে পেরে গেছি এইগুলো, একটা সাবজেক্ট লাগিয়ে হ্যাভ বিন তারপর ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে দিচ্ছি, কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে না, একটু পরে বুঝিয়ে দেবো, একদম পুরোটাই কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। সো ইউ হ্যাভ বিন স্টাডিং সিন্স 9 o'clock হয়ে গেল। তারপর আমি নেক্সট স্টার্ট করছি। তারপর তোমাদের হি হ্যাজ বিন হয়ে গেল। এখান থেকে তোমরা একটু বলে দিচ্ছি, আমি বেশি লিখছি না কারণ বোর্ডটাতে অতটা জায়গা তো নেই, ওটার জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা কি করবে, তোমাদেরকে এটা কনসেপ্টটা তো ক্লিয়ার করে দেবো। তোমরা ফার্স্ট করবে আই থেকে প্র্যাকটিস করে নেবে মিনিমাম 20টা প্র্যাকটিস করবে সেন্টেন্স। আই থেকে করবে, ইউ থেকে করবে, মানে হ্যাভ বিনের ব্যাপারটা হচ্ছে হ্যাভ বিনের করবে 20টা এবং হ্যাজ বিনের করবে 20টা এবং প্র্যাকটিস করবে। এখান থেকে আই থেকে 10টা করবে, ইউ থেকে 10টা করবে, উই থেকে 10টা করবে, হি থেকে 10টা করবে, সি থেকে 10টা করবে, সি থেকে হি থেকে, এগুলো তো হ্যাজ বিন, বাট 10টা প্রতিটাই করবে, সাবজেক্ট লাগাবে এবং প্রতিটাই করবে প্র্যাকটিস। সো বুঝতে পেরে গেছো এটা। এরপর আমরা স্টার্ট করি, মানে হ্যাজ বিন জিনিসটা কি, হ্যাজ বিনের আমরা স্টার্ট করি একদম স্যাম টু স্যাম। ব্যাপারটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি না দেখে থাকো তাহলে তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখার পরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে অনেকটা সুবিধা হবে। সো চলো স্টার্ট করি। আমি আর এই মানে হ্যাভ বিনের থেকে আর আমি কিন্তু কোয়েশ্চেন বানাচ্ছি না, সেন্টেন্স বানাচ্ছি না। এরপর আমরা চলে আসি হ্যাজ বিন। সো হ্যাজ বিনটা চলে আসি এখানে, হ্যাজ বিন মানে 3 নম্বর এক্সাম্পল, হি এর সাথে হ্যাজ বসে, হি হ্যাজ বিন। তোমরা যদি বুঝতে পারছো না কার সাথে হ্যাজ বা কার সাথে হ্যাভ বিন, কার সাথে হ্যাজ বিন বসে, তাহলে আমি তোমাদেরকে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শুনে নাও, তারপর এই ভিডিওতে এসে যাও। সো হি হ্যাজ বিন
স্টাডিং দিচ্ছি, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স 9 o'clock দিয়ে দিচ্ছি, সিন্স 9 o'clock 9 PM দিতে পারো। এখানে হয়ে গেল এটা। এখানে একটা আমি কিছু দিয়ে দিচ্ছি সিন্সের জন্য, কনসেপ্টের জন্য। এখানে হি হ্যাজ বিন স্টাডিং 9 o'clock, সে মানে সে 9টা থেকে পড়াশোনা করছে। হি হ্যাজ বিন স্টাডিং, সে পড়াশোনা করছে সিন্স 9 o'clock, 9 o'clock থেকে মানে 9টা থেকে সে পড়াশোনা করছে, বাট এখনও শেষ হয়নি, সে এখনও করতেই থাকছে, কখন শেষ হবে জানি না। সো হি হ্যাজ বিন স্টাডিং সিন্স 9 o'clock। তারপর আমি দিয়ে দিই এখানে হি হ্যাজ বিন হয়ে গেল, এরপর একটা নাম দিচ্ছি 4 নাম্বার, রাহুল। রাহুল হ্যাজ বিন প্লেয়িং ফুটবল। Rahul has been playing football for 1 hour, an hour for। সো এখানে কি হচ্ছে ব্যাপারটা, রাহুল হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর an o'clock, অ্যান্ড মানে 1 আওয়ার মানে ঘন্টা, মানে 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। রাহুল 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। সো এই ব্যাপারটা হচ্ছে, মানে তোমাদের এইটা তো বুঝতে পেরে গেছো, রাহুল হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, রাহুল ফুটবল খেলছে, মানে কিছুক্ষণ থেকে স্টার্ট করে দিয়েছে খেলতে। হ্যাজ বিন মানে আমি যদি একটা কাজ যদি 2 ঘন্টা থেকে করছি তাহলে আমি বলতে পারি আই হ্যাভ বিন ওয়ার্কিং। তারপর ফর বা সিন্সের ব্যাপার আছে, বলতে পারো ফর 1 hour, 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। সো এটা হয়ে গেল তোমাদের, এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল বা কীভাবে তোমরা মানে সেন্টেন্স তৈরি করবে, এটা তো তোমরা বুঝতে পেরে গেছো। এরপর আমরা চলে আসি ফরটা অ্যান্ড সিন্স আর ফর। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, একটু মন দিয়ে শোনো, এটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। ফর অ্যান্ড, সো আমরা ফর এবং সিন্স লিখে নিয়েছি। এরপর আমরা ফর এবং সিন্সের আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি। ফর এবং সিন্সের কিন্তু কনসেপ্টটা খুবই প্রয়োজন, আমাদের রাইটিং স্কিলের সময় প্রয়োজন, রিডিং স্কিলের সময় প্রয়োজন এবং স্পিকিং স্কিলের সময়ও প্রয়োজন। এটা অনেক ইম্পর্ট্যান্ট, এত ইজি করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একদম শুধু মনোযোগ করে এই ভিডিওটা দেখে নাও। সো ফার্স্ট তোমাদেরকে জানতে হবে ফর জিনিসটা কি এবং সিন্সটা কি। আমি প্রথম বলছি সিন্সটা বলছি। সিন্সটা ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি বাংলাতে বলি তো কোনো থেকে মানে কি বলবো, মানে 1 ঘন্টা থেকে বলতে পারো, 7টা থেকে বলতে পারো, 10টা থেকে বলতে পারো, সকাল থেকে বলতে পারো, এইরকম মানে থেকে। একটা পয়েন্ট অফ টাইম মানে একটা টাইম, নির্দিষ্ট টাইম, যদি কোনো নির্দিষ্ট টাইম বোঝায় তাহলে তোমাদের সিন্স বসবে। সিন্স মানে হচ্ছে 3 ঘন্টা ধরে, না সরি 3 ঘন্টা থেকে, আমি 3 ঘন্টা থেকে কাজ করছি, 3 hour, 3 ঘন্টা থেকে কাজ করছি। 3 ঘন্টা থেকে বোঝালে, এখানে বাংলায় যদি হয় তাহলে থেকে বুঝতে পারো, থেকে, আর ফর মানে ধরে বলে দিচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি। থেকে মানে 3 ঘন্টা থেকে আমি কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 3 hour দিয়ে দিতে পারো। তারপর তোমাদের কী হবে, স্পেসিফিক টাইম মানে একটা টাইম, নির্দিষ্ট টাইম যদি বোঝায় তাহলে হবে তোমাদের সিন্স। আর কি হবে তোমাদের, ইন দ্য মর্নিং মানে সকাল থেকে আমি কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স ইন দ্য মর্নিং মানে আমি সকাল থেকে কাজ করছি, মানে স্পেসিফিক টাইম। যদি একটা তোমাদেরকে আমি টাইম বলি, একটা স্পেসিফিক টাইম, আমি সকাল থেকে করছি, আমি মানে কি বলবো 2টো থেকে করছি, আমি 1 জানুয়ারি থেকে করছি, মানে স্পেসিফিক টাইম যদি বলি কোনো, তাহলে ওটা তোমরা ভাববে সিন্স। মানে একটা টাইম, যে কোনো একটা টাইম থেকে, ওই টাইমটা থেকে 2 ঘন্টা থেকে, 3 ঘন্টা থেকে, 4 ঘন্টা থেকে, 1 তারিখ থেকে, 2 তারিখ থেকে, স্পেসিফিক টাইম যদি বলো তাহলে হবে তোমাদের সিন্স, না হলে তোমাদের হবে ফর। যদি তোমাদের ধরে বলতে কেমন দেখো। এরপর ফরটা কি, এটা তো তোমরা বুঝতে পেরে গেছো, একটা তারিখ, ডেট হয়ে যাবে, তোমাদের ডেট বোঝাবে। ডেট বলতে এখানে 1 তারিখ থেকে, 2 তারিখ থেকে, 3 তারিখ থেকে, ডেট মানে ডেট বোঝাবে। এটা হয়ে গেল স্পেসিফিক টাইম, একটা পয়েন্ট অফ টাইম, একটা কোনো পয়েন্ট অফ টাইম থেকে হচ্ছে ওই জিনিসটা। সো এটা তোমরা বুঝতে পেরে গেছো। ফরটা কি, ধরে। আমরা কোন জিনিসটা বলবো, মানে অনেকক্ষণ ধরে খেলছে, যেমন এখানে
ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে খেলছে, ফর আ লং টাইম, ফর অ্যান আওয়ার, মানে এই জিনিসটা একটা কোনো ধরে খেলছে ওই রকম যদি বোঝায় তাহলে মানে ধরে খেলছে বলতে ধরে এতক্ষণ ধরে কাজটা করছে। যেমন 2 মান্থ ধরে আমি ইংলিশ শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ফর 3 মান্থস, আই বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস। এখানে তোমরা বলতে পারো 3 মান্থ, MOUNTH। তোমাদেরকে এটা কেন বললাম যে 3 মাস ধরে কেন বললাম, কারণ এখানে 3 মাস ধরে, এখানে আমি বলছি না কোন জিনিসটা স্পেসিফিক টাইম বলছি না, 3 মাস ধরে, কিন্তু এখানে তোমাদের 3 আওয়ার 3 ঘন্টা থেকে হচ্ছে, এখানে 3 মাস থেকে হবে। তোমাদের একটা ইয়ার দিতে পারে, তোমাদের 3 ঘন্টা দিতে পারে, এইরকম জিনিস বুঝতে পেরে গেছো। কোনো সময় ধরে, একটা কোনো সময় ধরে যদি বোঝায় তাহলে ফর বসে, এবং যদি থেকে বোঝায় তাহলে সিন্স বসে।